হাত পাকার পক্ষে ভোট চাবেন, এখন থেকে ভোট চাওয়া শুরু করবেন যে যেখানে থাকে। রৌমারী অঞ্চলটা একটা অবহেলিত অঞ্চল। আমরা 53 বছরের মধ্যে কোনো উল্লেখযোগ্য মানের কোনো উন্নয়ন আমরা এই রৌমারীতে দেখি নাই। এজন্য আমরা সৎ যোগ্য প্রার্থীকে আমরা এখানে মনোনয়ন দিয়েছি, যিনি নির্বাচিত হলে এই রৌমারী অঞ্চলের উন্নয়ন এবং মানুষের সার্বিক কল্যাণ উনি করবেন বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন 53 বছর ইতিহাস, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করার ইতিহাস। দুর্নীতি হলো আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। আমরা মনে করি সৎ যোগ্য নেতৃত্ব না থাকার কারণে এবং সঠিক কোনো আদর্শ বাস্তবায়ন না থাকার কারণে আজকের একের পর এক দুর্যোগ বাংলাদেশে চলে আসছে। আপনারা জানেন 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দেশ থেকে। দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দেশে। শতকরা 90 থেকে 95 ভাগ ক্ষমতাসীনদের দলীয় মন্ত্রী, এমপি, নেতাকর্মীরা দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত ছিলেন। কাজে আমরা সবচেয়ে বড় আমরা যেটা বিশ্বাস করি, দুর্নীতি দমন না করলে, দুর্নীতি বন্ধ না হলে সন্ত্রাস বন্ধ হবে না, আর দুর্নীতি সন্ত্রাস বন্ধ না হলে এই অঞ্চলটার কোনো উন্নতি হবে বলে, সত্যিকারের কোনো উন্নতি হবে না বলে আমরা বিশ্বাস করি। এজন্যই আমরা আপনার হাফিজুর রহমান অধ্যাপক, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান এই অঞ্চলে একজন কৃতি সন্তান। আমরা পীর সাহেব চরমনার একান্ত স্নেহভাজন হাফিজুর রহমান। আল্লাহ তাআলা তাকে সকল দিক থেকে, যেমন সে শিক্ষিত মানুষ, আচরণ ভালো, তার মানব দরদী লোক সে, এবং উন্নয়ন পরিকল্পনা, তার অনেক উন্নয়ন পরিকল্পনা আছে। আমরা আশা করি এই রৌমারীর মানুষ, রৌমারী, রাজীবপুর এবং সিলিমারির মানুষ এই আমাদের প্রার্থীকে, পীর সাহেব চরমনার মধ্যে প্রার্থীকে ওনারা বিজয় করবেন, বিপুল ভোটে বিজয় করবেন এবং আল্লাহর রহমতে এই একটা উন্নত উপজেলা করার পরিকল্পনা ওনার আছে। আল্লাহর রহমতে আশা করি আমরা এটা ওনার সাথে সমন্বয় করে কেন্দ্রীয় কমিটি আমরাও যারা আছি, কোন জায়গায় দুর্গত এলাকা আছে, অনুন্নত এলাকা আছে, সেগুলো আমরা তালিকা করে সেগুলোকে আমরা অগ্রাধিকার দেবো উন্নত করার জন্য। আমরা করছি নির্বাচনী সমঝোতা। 8টা দলের একজন প্রার্থী থাকবে, যার সাংগঠনিক সক্ষমতা ভালো, প্রার্থীর যোগ্য, তাকে আমরা সব দল তাকে সমর্থন করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজাম ইসলাম, জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বিডিএস বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এই 8টা দল নিয়ে আমরা একটা নির্বাচনী সমঝোতা করেছি। যে দলের যেখানে ভালো প্রার্থী পাবো, যে দলের যেখানে সাংগঠনিক সক্ষমতা বেশি, আমরা তাকে সব দল মিলে তাকে আমরা জয়যুক্ত করার আপ্রাণ চেষ্টা করবো। শেখ হাসিনার গোপালগঞ্জ অঞ্চল, এরশাদ সাহেবের রংপুর অঞ্চল, এভাবে একটা অঞ্চল থাকে। আমরা কুড়িগ্রাম অঞ্চলটাকে আমরা ইসলামী আন্দোলন অঞ্চল মনে করি। জামাতের অনেক অঞ্চল আছে, যেমন গাইবান্ধা জামাতের ঘাঁটি আছে, বগুড়া আছে, দিনাজপুরে আমাদেরও আছে, ওনাদেরও আছে। এমনি করে জামাতের অনেক ঘাঁটি আছে। আমরা মনে করি সেটা বিবেচনায় এই অঞ্চলটা এটা ইসলামী আন্দোলন অঞ্চল বলে আমরা মনে করি। সম্মানিত 28 কুড়িগ্রাম 4 তথা রৌমারী, রাজীবপুর এবং সিলমারিবাসীর উদ্দেশ্যে আজকে রৌমারীর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনাদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ। আমার সম্মানিত প্রেসিডিয়াম সদস্য যে কথাগুলো বললেন, 8 দলীয় একটি সমঝোতা আমাদের হচ্ছে। এই সমঝোতায় যাকে এই আসন থেকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ। আমাকে দিলে আমি কাজ করব, আর আমাকে না দিয়ে যদি আর কাউকে দেওয়া হয় তার পিছনেই আমি প্রাণান্ত প্রচেষ্টা চালাবো যাতে আমরা তাকে জয়লাভ করতে পারি। তো আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি। মহান আল্লাহর রহমতে আমি যদি বিজয়ী হই, এই মুক্তাঞ্চল খ্যাত রৌমারী অঞ্চলকে সমৃদ্ধশালী করবো ইনশাল্লাহ। সকল প্রকার অপসংস্কৃতি দূর করে সমৃদ্ধির স্বর্ণ শিখরে এই অঞ্চলকে নিয়ে যাব, এই প্রত্যাশা রাখতেছি আপনাদের।